আমরা আগের দিন ক্লাস 10 যে উপপাদ্য শুরু করেছিলাম, উপপাদ্য পড়তে গিয়ে যে যা নলেজ দরকার সেগুলো দিয়েছিলাম, তার সঙ্গে উপপাদ্য একটা হয়েছিল, তাই তো? আজকে 33 কোশ্চেনটা হচ্ছে প্রমাণ করো ব্যাস নয় এরূপ কোন জ্যাকে বৃত্তের কেন্দ্রগামী কোন সরল রেখা সমদ্বিখণ্ডিত করলে, সমদ্বিখণ্ডিত করলে কি হবে? কেন্দ্রগামী সরল রেখাটি জ্যাটির উপর লম্ব হয়। কোশ্চেন কি বললাম? প্রমাণ করো ব্যাস নয় এইরূপ কোন জ্যাকে বৃত্তের কেন্দ্রগামী কোন সরল রেখা সমদ্বিখণ্ডিত করলে কেন্দ্রগামী সরল রেখাটি জ্যাটির উপর লম্ব হয়। একটা সুন্দর করে বৃত্ত আঁকো, কম্পাস দিয়ে বৃত্ত আঁকতে হবে। বৃত্ত আঁকলাম, একটু বড় সড়ো করে আঁকবে। বৃত্ত আঁকার পরে এই বৃত্তের ঠিক মাঝখানটা হবে বৃত্তের কেন্দ্র হলো। এবারে কেন্দ্রের এটা যে বানালাম, এটা হচ্ছে এ বি, হলো ব্যাস নয় এরূপ একটি জ্যা। এটা কি? ব্যাস নয় এরূপ জ্যা। এ বিটা কি? ব্যাস নয় এরূপ জ্যা। কারণ ব্যাস হলে কেন্দ্রগামী যেতে হতো। এবার এই জ্যাটাকে কেন্দ্রগামী সরলরেখা সমদ্বিখণ্ডিত করবে। মানে এইরকম জায়গা ধরো, এটা ঠিক মাঝখানে পয়েন্ট, এটাকে আমি সি পয়েন্ট নাম দিচ্ছি। এই ওসিটা কি হচ্ছে? এটা কেন্দ্রগামী লাইন। ওসিটা কি? কেন্দ্রগামী, যেটাকে সমান দুই ভাগে ভাগ করেছে। এই ছবিটা আঁকো। কল্পনা। ছবিটা আঁকার পরে হাতে পেন পেন্সিল কিছু থাকবে না, পুরো ফোকাস মুখস্থ করার জন্য। আঁকার সঙ্গে লেখা মিলবে মানে বুঝতে পেরেছি, আর বুঝতে পেরে মুখস্থ করবো। কল্পনা। ধরি ও কেন্দ্রীয় বৃত্তের এবি হলো ব্যাস নয় এরূপ একটি জ্যা। চলো মুখস্থ করি। ধরি ও কেন্দ্রীয় বৃত্তের এবি হলো ব্যাস নয় এইরূপ একটি জ্যা। কেন্দ্রগামী সরল রেখা ওসি, কেন্দ্রগামী সরল রেখা ওসি, কমা এবি জ্যাটিকে সি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। অর্থাৎ এসি সমান সিবি। চলো মুখস্থ করি।
কল্পনা। কোশ্চেন ছিল প্রমাণ করো ব্যাস নয় এইরূপ কোনো জ্যাকে বৃত্তের কেন্দ্রগামী কোনো সরল রেখা সমদ্বিখণ্ডিত করলে। এই যে সমদ্বিখণ্ডিত করলে এই পর্যন্ত হলো কল্পনা। তারপরে কি কেন্দ্রগামী সরল রেখাটি জ্যায়ের উপর লম্ব, এটা হবে প্রামাণ্য বিষয়। ওই যে কেন্দ্রগামী সরল রেখাটি জ্যায়ের উপর লম্ব, ওটা কি হবে? প্রামাণ্য বিষয়। প্রামাণ্য বিষয় বর্গলাকার ময়াকার মধ্যাহ্ন যে ভোলা প্রামাণ্য বিষয়। প্রামাণ্য বিষয় হচ্ছে আমাকে প্রমাণ করতে হবে, আমাকে প্রমাণ করতে হবে যে, আমাকে প্রমাণ করতে হবে যে সি বিন্দুতে ওসি লম্ব জ্যা এবি, ওসি লম্ব জ্যা এবি, এটা প্রমাণ করতে হবে। কেন্দ্রগামী সরলরেখাটি জ্যার উপর লম্ব, তো তাহলে এইটুকুন প্রমাণ করলে হবে না? কোন একটা উপাদ্য প্রমাণ করার জন্য যদি কিছু আঁকতে হয় সেটাকে অঙ্কন হিসাবে লিখতে হবে। অঙ্কন হচ্ছে দন্তন্য, অঙ্কন ও কমা এ এবং ও কমা বি যুক্ত করি। ও কমা এ ও কমা বি, ও বিন্দুর সঙ্গে এ বিন্দুটা যোগ করব, ও বিন্দুর সঙ্গে বি বিন্দুটা যোগ করব। মুখস্থ করার দায়িত্ব নিয়ে নেব তাড়াতাড়ি। এবার প্রমাণ করছি, দেখো প্রমাণ। ত্রিভুজ ও এ সি এবং ত্রিভুজ ও সি বি এর, এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করব। ত্রিভুজ ও এ সি এটা 1 নম্বর ত্রিভুজ, এটা 2 নম্বর ত্রিভুজ। এই দুটো ত্রিভুজের নাম্বার 1 ও এ বাহু সমান ও সি বাহু, ও বি বাহু, ও এ বাহু সমান ও বি বাহু। কেন মানবো অয়ন? ও এ বাহু সমান, হ্যাঁ অতিভুজ বলে মানবি। আর কেউ বল। ও কেন্দ্রীয় বৃত্তটির দুটি ব্যাসার্ধ, এটা মানো। একটি বৃত্তের যতগুলো ব্যাসার্ধ হয় সব পরস্পর সমান হয়। একটি বৃত্তের যতগুলো ব্যাসার্ধ থাকে সব পরস্পর সমান হয়। একটি বৃত্তের যতগুলো ব্যাসার্ধ হবে, যেখানে এখানে এই ও এটা কি একটা ব্যাসার্ধ, আবার ওবিটা কি এটাও ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ সব সমান হবে, সেজন্য লিখেছি ও এ বাহু সমান ও বি বাহু। ও এ বাহুটা কার? এই প্রথম ত্রিভুজের বাহু। ওই বাহুটা কার? দ্বিতীয় ত্রিভুজের বাহু। 2 নম্বর ওসি বাহু সমান ওসি বাহু, সাফিয়া। ওসি বাহু সমান ওসি বাহু লিখলাম কোন ক্ষমতার বলে? ওসি বাহু সমান ওসি বাহু। কেন লিখলাম? ছবির সঙ্গে মেলাও। এই যে ওসি বাহু সমান ওসি বাহু কেন লিখলাম? সাধারণ বাহু, দুটো ত্রিভুজেরই বাহু, দুটো ত্রিভুজেরই তো এই একটাই বাহু, আর সাধারণ বাহু সবসময় সমান হয়। সাধারণ বাহু, সাধারণ বাহু। 3 নম্বর এসি বাহু সমান এসি বাহু, এসি বাহু সমান সি বাহু, এসি বাহু সমান সি বাহু। কেন মানবো? এই যে কল্পনায় আছে, এই যে এখানে আছে, কোথায়? এই এখানে, এখানে এসি সমান এই সিবি। কেন মানলাম? কল্পনা অনুসারে, কল্পনায় আছে এসি সমান সিবি। তাহলে কি দাঁড়ালো? প্রথম ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের সঙ্গে দ্বিতীয় ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান হলো। প্রথম ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের সঙ্গে দ্বিতীয় ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান। অতএব বলা যাবে না ত্রিভুজ ও এ সি সর্বসম ত্রিভুজ ও সি বি। প্রথম ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের সঙ্গে
দ্বিতীয় ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে ত্রিভুজ দুটি কি হলো? সর্বসম। এটুকু মুখস্থ করো এক্ষুনি। দুটি ত্রিভুজ সর্বসম হলে কি হবে? সমান বাহুর বিপরীত কোণ সমান হবে। দুটি ত্রিভুজ সর্বসম হলে সমান বাহুর বিপরীত কোণ। দেখাও, এই যে ওএ বাহুটার সঙ্গে ওবি বাহুটা সমান, এই ওএ বাহুর সামনে এই কোণটা আছে না, এই কোণটার নাম কি? ওসিএ। ওসিএ সমান এই ওএ বাহুর সঙ্গে ওই বাহুর সমান, এর বিপরীত দিকে কোণ এটা, এই কোণটার নাম কি? ওসিবি। কোণ ওসিবি, দুটো কোণ সমান হয়ে গেল। দুটি ত্রিভুজ সর্বসম হলে সমান বাহুর বিপরীত কোণ সমান হয়, সেই হিসাবে এটা হলো। এবার তাকাও, আমি লিখলাম 5 = 5, এই একটা 5 আর এই একটা 5, দুটো 5 সমান আছে। এই প্রথম 5টা সমান যদি আমি লিখি হাফ ইনটু এই প্রথম 5 প্লাস পরের 5, মানে এই 5টা এটা আর এই 5টা এটা, আপত্তি আছে? তাহলে হাফ ইনটু এই 5 আর 5 যোগ করলে তো 10 হবে। শুধু এরকম লিখেছি, মানে এই 5টাকে এখানে লিখেছি আর এই 5টাকে এখানে লিখেছি। 5 5 যোগ করলে 10, কাটলে কত? 5। তাহলে তো 5 সমান 5 হচ্ছে তো। অর্থাৎ দুটো সংখ্যা যদি সমান থাকে, দুটো রাশি যদি সমান থাকে, তাহলে প্রথমটা সমান হাফ ইনটু ওই দুটো যোগফল। তাহলে এখানে এই দুটো কোণ সমান, আমি এই প্রথম কোণটা সমান ও সি এ, এই কোণটা সমান হাফ ইনটু এই প্রথম কোণটা প্লাস পরের কোণ ও সি বি। মেলাও, এই দুটো কোণ সমান, এই প্রথম কোণটা সমান কি করলাম? এই কোণটা সমান হাফ ইনটু এই কোণটা প্লাস এই কোণটা করলাম, করতেই তো পারি। আমরা ক্লাস 8-এ পড়ে এসেছি, এরকম একটা সরল রেখাংশ আছে, তার উপরে কোন একটা রেখাংশ দণ্ডায়মান হলে এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণ হলো সন্নিহিত কোণ। এই সন্নিহিত কোণ দুটোর যোগফল কত হয়? 180 ডিগ্রি। এই কোণটা আর এই কোণটা কি? সন্নিহিত কোণ, তাহলে যোগফল কত? এই লাইনে যদি খারাপ ভাবে থাকে তাও এই কোণটা সন্নিহিত কোণ। দুটো কোণের একটাই মাথা, একটা সাধারণ বাহু, কালো পেনটা সাধারণ বাহু, এবং কোণ দুটি সাধারণ বাহু দুদিকে আছে, সন্নিহিত কোণ। এই সন্নিহিত কোণ দুটোর যোগফল সবসময় কত হয়? 180 ডিগ্রি। এবার দেখো, এই যে দুটো কোণ আছে ওসিএ আর ওসিবি, এই 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 কোণটা আর এই কোণটা, এই দুটো সন্নিহিত কোণের যোগফল কত হবে? 180 ডিগ্রি। এটা আমি লিখবো হাফ ইনটু 180 ডিগ্রি, কাটলে কত? 90 ডিগ্রি। কি বেরোলো? কোণ ওসিএ সমান 90 ডিগ্রি। ওসিএ এই কোণটা বেরোলো 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি বেরোলো। তাকে ভালো করে, এই কোণটা 90 ডিগ্রি। তাহলে তুমি বলতে পারবে না অতএব ওসি লম্ব এসি, ওসিটা এসির উপর লম্ব, লম্ব হলে তো 90 ডিগ্রি কোণ হয়, লম্ব হলে 90 ডিগ্রি কোণ। এরপর লাইন যদি বলি ওসি লম্ব জ্যা এবি, তাও তো হবে। ওসিটা এবি জ্যা এর উপর লম্ব, যদি এই ওসিটা এসির উপর লম্ব হয় তাহলে এই জ্যা এর উপর তো লম্ব হবে, কারণ এসি আর এবি তো একটাই লাইনে আছে, আছে কি না? তাহলে এটুকু মুখস্থ করো, এটুকু মুখস্থ করো। দুটি ত্রিভুজ সর্বসম হয়েছে কোন সূত্র দিয়ে? সর্বসম সূত্র কি? এস এস এস, এই সূত্র দিয়ে সর্বসম হলো। সর্বসম হওয়ার জন্য সমান বাহুর বিপরীত কোণ সমান। উপপাদ্য 34, উপপাদ্য 34 হচ্ছে প্রমাণ করো
প্রমাণ করো একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ কয়কার মূর্ধন্য কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। প্রমাণ করো একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। একটা সুন্দর করে বৃত্ত বানাও। এবার এটা বৃত্তের কেন্দ্র নিলাম, এখানে অকেন্দ্রীয় বৃত্ত যে বক্ররেখা দ্বারা বদ্ধ তার যে কোনো অংশকে বলে বৃত্তচাপ। বৃত্ত যে বক্ররেখা দ্বারা বদ্ধ তার যে কোনো অংশকে কি বলে বৃত্তচাপ। আমি এই এ সি বি এই লাল অংশটা একটা বৃত্তচাপ বলবো না? বৃত্তের কোন চাপ তার কেন্দ্রে যে কোণ তৈরি করে তাকে বলে কেন্দ্রস্থ কোণ। এই যে কোণটা তৈরি হলো এই কোণটার নাম কি বলবো? কোণ এ ও বি। এটা কোণ তো, এরকম একটা কোণ হলো তো, এই কোণটার নাম কেন্দ্রস্থ কোণ। এই বৃত্তচাপটা লাল যে চাপটা আছে এই বৃত্তচাপটার অনুবন্ধী চাপ মানে উল্টো দিকের চাপটা, উল্টো দিকের চাপে যে কোণ তৈরি হবে সেটা নাম হচ্ছে বৃত্তস্থ কোণ। এই কোণটার নাম হলো বৃত্তস্থ কোণ। মনে করো এডিবি, এডিবি কোণটার নাম কি? বৃত্তস্থ কোণ। এটা কেন্দ্রের কোণটা কেন্দ্রস্থ কোণ আর উপরে যে কোণটা হবে বৃত্তস্থ কোণ। কল্পনা স্টপ রাইটিং। ধরি ও কেন্দ্রীয় বৃত্তের এসিবি বৃত্ত চাপের উপর অবস্থিত বৃত্তচাপের উপর অবস্থিত কোণ এ ও বি হলো কেন্দ্রস্থ কোণ এবং কোণ এ ডিবি হলো বৃত্তস্থ কোণ। কয়কার মূর্ধন্য। বৃত্তের কোন চাপ কেন্দ্রে যে কোণ তৈরি করে তাকে বলে কেন্দ্রস্থ কোণ, আর অনুবন্ধী চাপের, অনুবন্ধী মানে উল্টো দিকের চাপে যে কোণ তৈরি করবে তাকে বলে বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ। প্রামাণ্য বিষয় কি? আমাকে প্রমাণ করতে হবে যে কোণ এ ও বি তার মানে কেন্দ্রস্থ কোণ সমান 2 গুণন কোণ এডিবি। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই দুটো মুখস্থ করো। কল্পনা প্রামাণ্য বিষয়। বুঝেছি ব্যাপারটা? প্রমাণ অঙ্কন লাগবে। অঙ্কন হচ্ছে দন্ত না, অঙ্কন হচ্ছে ডি কমা ও যুক্ত করে ই পর্যন্ত বর্ধিত করি। বি বিন্দুর সঙ্গে সমস্ত কাজ স্কেল পেন্সিলে হবে। ডি কমা ও যুক্ত করে ই পর্যন্ত বর্ধিত করি, এটাই প্রমাণ। আমরা ক্লাস 8 এ পড়ে এসেছি
একটি ত্রিভুজের দুটি বাহু সমান হলে সমান বাহুর বিপরীত কোণ সমান হয়। ক্লাসে দেখি বলে এসেছি, একটি ত্রিভুজের দুটি বাহু সমান হলে সমান বাহুর বিপরীত কোণ সমান হয়। কি শুনলি? জোরে আওয়াজ তোল। একটি ত্রিভুজের দুটি বাহু সমান হলে সমান বাহুর বিপরীত কোণ সমান হয়। কি শুনলে? একটি ত্রিভুজের দুটি বাহু সমান হলে, একটি ত্রিভুজের দুটি বাহু সমান হলে সমান বাহুর বিপরীত কোণ সমান হয়। শিল্পদার আওয়াজ তোলো। একটি ত্রিভুজের দুটি বাহু সমান হলে সমান বাহুর বিপরীত কোণ সমান হয়। এবার এই যে ত্রিভুজটা আছে, যেটাকে আমি শেড দিচ্ছি, এই ত্রিভুজটার দিকে লক্ষ্য রাখো। ত্রিভুজ এওডি এর, ত্রিভুজ এওডি এর দেখতে রে ভাই, ওএ বাহু সমান ওডি বাহু লেখা যাবে কিনা? সাফিয়া লেখা যাবে? ওএ বাহু সমান ওডি বাহু, কারণ দিতে হবে। যদি লেখা যায় তার কারণ দিতে হবে। উত্তরটা আগের বোর্ডে একবার হয়েছে আলোচনা, তোকে জিজ্ঞেস করেছি। কে কে পারবে কারণটা? পারবি না? এই মাত্র এখনই বলে দিল রে, এখনই বললো। কি বললো? বলে দে এবার। একই বৃত্তের ব্যাসার্ধ। এখানে লিখবো ও কেন্দ্রীয় বৃত্তের দুটি ব্যাসার্ধ। ও কেন্দ্রীয় বৃত্তটির দুটি ব্যাসার্ধ। ও কেন্দ্রীয় বৃত্তের এই ওএ আর ওবিটা কি আছে? ওএ, এই যে ওএটা, এই ওএটা আর এই ওবিটা, এই দুটো কি আছে? ও কেন্দ্রের বৃত্তটির দুটি ব্যাসার্ধ। তাহলে একটা বৃত্তের যতগুলো ব্যাসার্ধ হবে সব পরস্পর সমান হয়। আমরা কি বললাম একটু আগে? একটি ত্রিভুজের দুটি বাহু সমান হলে সমান বাহুর বিপরীত কোণ সমান। অতএব আমরা কি বলবো? এই যে ওএ বাহুটা আছে, এর বিপরীত দিকের কোণটা কি? এই ওএ বাহুটার বিপরীত দিকের কোণ এই কোণটা না? কোণ এডিও সমান কোণ ডিএও। আর ওডি বাহুর সামনে এই কোণটা আছে। একটি ত্রিভুজের দুটি বাহু সমান হলে সমান বাহুর বিপরীত কোণ সমান। এটুকু মানবো তো? এটাকে 1 নম্বর দেবো। এই দুটো লাইন মুখস্থ করবো এক্ষুনি। এবার দেখো, আবার ক্লাস 8 পড়ে এসেছি আমরা। ত্রিভুজের কোন একটি বাহুকে বর্ধিত করলে, কি বললাম? ত্রিভুজের কোন একটি বাহুকে বর্ধিত করলে কি বললাম? উৎপন্ন বহিস্থ কোণ। ত্রিভুজের কোন একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি সমান হয়। ত্রিভুজের কোন একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি সমান হয়। তাকাও, এটা মনে একটা ত্রিভুজ হলো এবিসি এর ত্রিভুজ। এই এবিসি ত্রিভুজের বিসি বাহুকে বানালাম। বিসি বাহুকে বর্ধিত করলে এই যে কোণটা হলো, এই কোণটার নাম কি? এটা বহিস্থ কোণ। এটা বহিস্থ কোণ। ত্রিভুজের কোন একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি সমান। এই কোণটার সঙ্গে এই কোণটা আর এই কোণটার যোগফল সমান হবে। অর্থাৎ কোণ এসিডি এটা সমান হবে কোণ বিএসি প্লাস কোণ এবিসি। ত্রিভুজের কোন একটা বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান হয়। এটা আমরা ক্লাস 8 পড়ে এসেছি। বুঝা গেছে? কি বললাম এখন অভিরূপ আমি কথাটা? কি বললাম? ত্রিভুজের কোন একটি বাহুকে বর্ধিত করলে
সেটি বিপরীতে অবস্থিত অন্তস্থ কোণদ্বয়ের সমান। ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে একটু লিখছে নাকি বলতোটা? দিয়ে দিচ্ছে, হ্যাঁ, কোথায় দিচ্ছে? ওখানে কি লেখা গুলো? এইটা আগেরটা আছে, এইটা এখন হাত থেকে পেন লিখে দে, আরে পড়া মুখস্থ করার চেষ্টা কর, মাথা খারাপ করিস না। ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থকোণ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান হয়। কি শুনলে? ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থকোণ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান হয়। এদিকে তাকা এবার। আমি ত্রিভুজ এ ও ডি এর ডিও বাহুটি ই পর্যন্ত বর্ধিত করেছি। ই পর্যন্ত বর্ধিত করেছি। আমি ত্রিভুজ এওডি এর এওডি এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটার ডিও বাহুকে ই পর্যন্ত বাড়িয়েছি। ঘটনা সত্যি? তাহলে এই এই কোণটাকে কি বলবো সাফিয়া? এই কোণটার নাম কি বলবো? বলো বহিস্থ কোণ। তাহলে অতএব কোণ এ ও ই এই বহিস্থ কোণ সমান কি হবে? বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি সমান। এই বহিস্থ কোণ সমান এই কোণটা আর এই কোণটা যোগফল হবে না? উপরের কোণটার নাম কি? কোণ এডিও প্লাস এই কোণটার নাম কি? কোণ ডিএও। ডিএও কোন আপত্তি নেই? এরপরে তাকাবে কোণ এ ও ই এটা সমান কোণ এডিও প্লাস কোণ এডিও, মানে এই ডিএও এর জায়গায় এডিও লিখলাম। এটা কি লিখতে পারি? কে কে পারে বলছে পারি? তুই বলছিস পারি, বল কোন ক্ষমতা বলে পারি? তুই হাত তুললি তো? আমি হ্যাঁ, এই যে তার আগে জন। আমি হ্যাঁ, হাত তুললি কেন? বলে দে। বলে স্যার 1 নম্বরে এক নং এর সাহায্যে, এক নং এর সাহায্যে 1 নম্বরে বের করে রাখা আছে। এই যে ডিএও মানে কোণ এডিও। এক্স প্লাস এক্স মানে কত হয় সৌভিক? এক্স প্লাস এক্স 2x, এক্স স্কয়ার নয় তো? তাহলে কোণ এডিও আর প্লাস কোণ এডিও কত হবে? কোণ এডিও প্লাস কোণ এডিও কত হবে? 2 গুণন কোণ এডিও, 2 গুণন কোণ এডিও। x প্লাস x মানে 2x হয়। এই যে প্রমাণটা দাঁড় করালাম, এটা কি করেছি? ত্রিভুজ এ ও ডি এর ডিও বাহুটাকে বর্ধিত করে এটা পেয়েছি। ডিও বাহুটাকে বর্ধিত করে এই উত্তরটা পেয়েছি না? এবার দেখাও অনুরূপে মানে একই রকম ভাবে একদম জেরক্স হবে, পরীক্ষা খাতায় জেরক্স হবে, জেরক্স কপি করা হবে। অনুরূপে ত্রিভুজ বি ও ডি এর ডিও বাহুটি ই পর্যন্ত বর্ধিত ধরে পাবো, বর্ধিত ধরে পাবো। একই রকম ভাবে যদি আমি ত্রিভুজ এই যে বি ও ডি এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা যদি ডিও বাহুটাকে বর্ধিত ধরি, এই কোণটা কি হবে? এই কোণটা বলা বহিস্থ কোণ হবে না? এই বহিস্থ কোণ মানে বি ও ই এই বহিস্থ কোণটা সমান কি হবে? 2 গুণন কোণ এই যে উপরের এই মাথার কোণটা হবে 2 গুণন কোণ বিডিও। মানলাম এই বহিস্থ কোণ সমান 2 গুণন কোণ বিডিও হবে। প্রমাণ করে দেখাতে হবে না, এরকম এই কথাটা লিখে দিলেই হবে। এবার যোগ করব, এই দুটোকে যোগ করব, বাদিক বাদিক যোগ করব, ডান দিক যোগ করব।
কোণ এ ও ই প্লাস কোণ বি ও ই। আর মুখস্থ করার ব্যাপার নেই। এবার এখান থেকে দেখে দেখে করে নেবো। বাদিক বাদিক যোগ করলাম, ডান দিকে যোগ করার জন্য কমন নেব। কোণ এডিও প্লাস কোণ বিডিও। এই যে এডিও এ কোণ এওই আর কোণ বিওই দেখো তো যোগ করলে কি দাঁড়াচ্ছে, ছবির সঙ্গে মেলাও, ছবির সঙ্গে মেলাও। কোণ এ ও ই, কোণ এ এ ও ই মানে এই কোণটা, এই কোণটা প্লাস কোণ বিওই মানে এই কোণটা, এই দুটো কোণ যোগ করলে গোটা কোণটা হবে না? এই গোটা কোণটার নাম কি? কোণ এ ও বি। কোণ এডিও, এডিও মানে এই কোণটা, এডিও এই কোণটা, আর বিডিও মানে এই কোণটা, এই দুটো কোণ যোগ করলে গোটা কোণটা হয়ে যাবে না? গোটা কোণটার নাম কি? হ্যাঁ, কোণ এ বি বি, এডিবি। এটাই তো প্রমাণ বিষয় ছিল। চলো কল্পনা মুখস্থ করো, কোশ্চেন করো। প্রমাণ করো একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কল্পনা প্রমাণ অনুসরণ করো, তিনটা একসঙ্গে মুখস্থ করো। পরের কোশ্চেন দেখো, উবদ্ধ 35, প্রমাণ করো একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। কিরকম ব্যাপারটা? একটা বৃত্ত বানাও, এই যে বৃত্ত বানানো। এবার বৃত্তের একটা, এটা বৃত্ত মানে বৃত্তের কেন্দ্র হয়ে গেল। এই কেন্দ্রের কাছাকাছি একটা জ্যা নেবে, দূরে নেবে না, দূরে নিলে সমস্যায় পড়ে যাবে। কেন্দ্রের কাছে দিয়ে কাছাকাছি থাকবে এরকম একটা জ্যা, এটার নাম দিলাম এবি। এবার আমি যা করছি তুমি করবে না। এই যে জায়গাটা, এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে আমি কি বলবো? একটা বৃত্তাংশ বলবো। বৃত্তের কোন জ্যা বৃত্তকে দুটি খণ্ডে ভাগ করে, প্রতিটি খণ্ডকে বলে বৃত্তাংশ। বৃত্তের কোন জ্যা বৃত্তকে দুটি খণ্ডে ভাগ করে, প্রতিটি খণ্ডকে বলে বৃত্তাংশ। তার মানে এ বি, এখানটা যদি নাম দেয় সি, এ বি সি এ একটা বৃত্তাংশ। এই বৃত্তাংশের মধ্যে দুটো কোণ তৈরি করছি, যে কোণ দুটো কোণ। এই একটা কোণ মনে করো এপিবি, আর একটা কোণ এরকম করছি এ কিউবি, এই একটা কোণ। এই বৃত্তাংশের মধ্যে দুটো কোণ তৈরি করলাম। কল্পনা, স্টপ রাইটিং, হাতে পেন বন্ধ। ধরি ও কেন্দ্রীয় বৃত্তের, কেন্দ্রীয় বৃত্তটির, ধরি ও কেন্দ্রীয় বৃত্তটির এ বি সি এ বৃত্তাংশের উপর অবস্থিত, বৃত্তাংশের মধ্যে অবস্থিত, মধ্যে অবস্থিত যে কোনো দুটি কোণ, কোণ হলো একটা হচ্ছে কোণ এপিবি ও কোণ একিউবি। যে কোনো দুটো কোণ বললাম কেন? পি বিন্দুটাকে এখানে না নিয়ে ডান দিকে নিতে পারতাম, বাঁ দিকে নিতে পারতাম, কিউ বিন্দুটাকে নিচের দিকে নিতে পারতাম, উপর দিকে নিতে পারতাম, ওই জন্য যে কোনো দুটি কোণ বললাম। মুখস্থ করবো। ধরি ও কেন্দ্রীয় বৃত্তের এ বি সি এ বৃত্তাংশের মধ্যে অবস্থিত যে কোনো দুটি কোণ হলো কোণ এপিবি, কোণ একিউবি। প্রামাণ্য বিষয়, প্রামাণ্য বিষয় আমাকে প্রমাণ করতে হবে, আমাকে
প্রমাণ করতে হবে যে প্রমাণ করো একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। আমাকে এটা প্রমাণ করলে হয়ে যাবে কোণ এপিবি সমান কোণ একিউবি। মুখস্থ করে দায়িত্ব নেব। অঙ্কন হচ্ছে ও কমা এ এবং ও কমা বি যুক্ত করি। ও কমা এ ও কমা বি, ও বিন্দুর সঙ্গে এ বিন্দু যোগ করব, ও এর সঙ্গে বি যোগ করব। হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তটির এ সি বি বৃত্তচাপটির অনুবন্ধী বৃত্তচাপের উপর কে একটি বিন্দু লয়। একটু বিন্দু নিলাম। কি বললাম? অনুবন্ধী চাপ। এই যে এসিবি চাপটা আছে তার অনুবন্ধী চাপ মানে নিচের দিকে চাপটা। অনুবন্ধী চাপ মানে উপরের চাপটা অনুবন্ধী চাপ দিয়ে নিচের চাপটা হবে না। এসিবি যে চাপটা আছে তার অনুবন্ধী চাপ হচ্ছে নিচের দিকে চাপটা। এই নিচের চাপের উপর এখানে একটা বিন্দু কে নেব, এটাই লিখেছি। অঙ্কনটা মুখস্থ করো। ও কমা এ ও কমা বি যুক্ত করি, কোনো অসুবিধা নেই। পরে লেখা ও কেন্দ্রীয় বৃত্তটির এসিবি বৃত্তচাপ, উপরে এসিবি বৃত্তচাপ এর বৃত্তচাপটির অনুবন্ধী বৃত্তচাপ, অনুবন্ধী উল্টো দিকে চাপের উপরে কে একটি বিন্দু নিলাম। বুঝতে হচ্ছে নীল প্রধান? তোলা আওয়াজ। ও কেন্দ্রীয় বৃত্তটির এসিবি বৃত্তচাপটির অনুবন্ধী বৃত্তচাপের অনুবন্ধী বৃত্তচাপের উপর কে একটি বিন্দু নিলাম। অনুবন্ধী বৃত্তচাপের উপর একটি বিন্দু নিলাম। এবার তাকাও, তুমি কিছু করবে না, আমি যেটা করেছি তুমি করবে না। এবার তাকাও, এবিটা মুছে দিলাম। প্রমাণ দেখো, ও কেন্দ্রীয় বৃত্তটির এ কে বি বৃত্তচাপের উপর অবস্থিত ও কেন্দ্রীয় বৃত্তের এ কে বি বৃত্তচাপের উপর অবস্থিত কোণ এ ও বি হলো কেন্দ্রস্থ কোণ। কয়কার মধ্যাহ্ন। এই যে এ কে বৃত্তচাপ আছে তার মধ্যে এই কোণটা কিরকম কোণ? কেন্দ্রস্থ কোণ। আর বৃত্তের কোন চাপ কেন্দ্রে যে কোণ তৈরি করে তাকে কেন্দ্রস্থ কোণ বলে। এবং কোণ এপিবি ও কোণ একিউবি হলো দুটি বৃত্তস্থ কোণ। হবে কি না? এই যে উপপাদ্যগুলো পড়াচ্ছি, ভিডিও যারা দেখবি, যদি মনে করো উপকার পেয়েছিস কমেন্ট করবে, অবশ্যই করবে। শেয়ার যদি কাউকে নাও করা অন্তত কমেন্টস করে দেবে, আর নাহলে ডিসলাইক লাইক যেটা একটা কিছু করে দেবে। যদি উপকার পাওয়া যায় সেটা তোমার ব্যাপার, কি করবে তোমার ব্যাপার, কিছু একটা করবে। যে কোনো ইউটিউবারের যে ভিডিও দেখা হবে উপকার যদি সেখানে পাওয়া যায়, কিছু জ্ঞান অর্জন করতে পেরেছি, তাহলে অবশ্যই সেখানে কমেন্ট করবে। তাহলে এখানে কি প্রমাণে কি লিখলাম? ও কেন্দ্রীয় বৃত্তটির এ কে বি বৃত্তচাপের উপর অবস্থিত
কোণ এওবি হলো কেন্দ্রস্থ কোণ এবং কোণ এপিবি ও একিউবি হলো দুটি বৃত্তস্থ কোণ। আমরা লাস্ট 34 নম্বর উপপাদ্যে কি বললাম? একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ। তাহলে বলা যাবে না কোণ এ ও বি এটা সমান 2 গুণন কোণ এপিবি এবং কোণ এ ও বি সমান 2 গুণন কোণ এ কিউ বি। এটাকে 1 নম্বর দেবো, এটাকে 2 নম্বর দেবো। 1 এবং 2 তুলনা করে পাই, 1 এবং 2 তুলনা করে পাই। বাদিক বাদিক সমান আছে তো, তার ডান দিক ডান দিক সমান হবে। দুটো সম্পর্কের বাদিক অংশ সমান আছে, দুটো সম্পর্ক যদি বাদিক সমান থাকে ডান দিকটাও সমান হবে। তাহলে 2 গুণন কোণ এ পি বি সমান 2 গুণন কোণ এ কিউ বি। সবাইকে 2 দিয়ে ভাগ করে দেবো। কোণ এ পি বি সমান কোণ এ কিউ বি। এটাই তো প্রামাণ্য বিষয় ছিল, বুঝেছি? মুখস্থ করবো। ওইখানে এটা মোছা যাবে না, আমি যেটা মুছেছিলাম এটা মোছা যাবে না, এটা এবিটা থাকবে। এবিটা না থাকলে তো বৃত্তাংশ হবে না।